কৃষক, শ্রমিক সকলেই স্বপ্ন দেখো দেশের প্রধানমন্ত্রী হবে, দেশকে চালাবে, সৎ এবং ন্যায়পরায়ণ শাসক হবে। আজকে এখানে সামান্য 10 মিনিট ঘুরে আমার কাছে মনে হয়েছে এখানে নান্দনিকতা এবং ইন্টেলেকচুয়ালিটির যে ছোঁয়া তারা লাগিয়েছেন এই ফ্যাসিবাদী শাসনকে তুলে ধরার জন্য, এটি ইউনিক, অদ্বিতীয়, এটি চলমান থাকার জন্য। সেকেন্ড হলো, জুলাই মাসে এবং 5ই আগস্টে এই দেশে যা হয়েছে এটি বাংলাদেশের নিজস্ব জনগণের বিরুদ্ধে একটি ফ্যাসিবাদী সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আস্তে আস্তে আমরা দেখেছিলাম একদিকে কামান, বন্দুক, স্নাইপার, আরেকদিকে হলো একটা টিন, একটা লাঠি কিংবা একটা সোটা। নিরস্ত্র মানুষ, শিশু, নারী, পুরুষ, সবজি বিক্রেতা, মায়ের বাবার মাঝখান থেকে মারা গেছে এরকম মানুষও আছে। সুতরাং এটি এই দেশের মানুষ যে রেজিস্ট্যান্স শো করেছে এটি ইতিহাসে একটি বড় ধরনের উদাহরণ হিসেবে থেকে যাবে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসেই এই ধরনের ঘটনা কোটি খুঁজে পাওয়া যাবে, খুবই সীমিত। আরেকটি কথা আমি বলতে চাই, বাংলাদেশের একটা রিপাবলিকান ক্যারেক্টার, কিন্তু বিগত শাসনামলে এই রিপাবলিকান ক্যারেক্টারকে পরিবর্তন করে একটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেনি। আর যে ছাত্ররা নিজেদের ক্রিয়েটিভিটি বলে এই ধরনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমি তার ফুল ক্রেডিট তাদেরকেই দিতে চাই, ছাত্রদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের নেতৃত্ব, ছাত্র ছাত্রী সকলে মিলে রাতের গভীরে অন্ধকারে, আমাদের হীনমন্যতায় ভুগলে চলবে না, উই মাস্ট গিভ দেম ক্রেডিট। এবং তারা যে সাহস দেখিয়েছে, তারা যে উদ্যম দেখিয়েছে, তারা যে আপসহীন মানসিকতা দেখিয়েছে, এই জন্যই জাতি মুক্তি পেয়েছে। জীবন গিয়েছে, সময় গিয়েছে, জেল খাটতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে তারা মুক্ত করেছে। এটার নাম তারুণ্য। তারুণ্য বাধা মানে না, বাধা দিয়ে তারুণ্যকে আটকে রাখা যায় না। মনের গভীরের তারুণ্যকে অস্ত্র দিয়ে কতক্ষণ ঠেকিয়ে রাখা যায় না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের তরুণদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সেলিউট জানাচ্ছি তাদের প্রতি। তাদের এই উদ্যম টিকে থাকুক, তারা সামনের দিকে অগ্রসর হোক, তারা আরও বেশি উদ্যমী হয়ে নতুন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করুক। বাংলাদেশের এই অবস্থান বাংলাদেশের জনগণের জন্য হোক। আমরা জনগণ, কৃষক, শ্রমিক সকলেই স্বপ্ন দেখো দেশের প্রধানমন্ত্রী হবে, দেশকে চালাবে, সৎ এবং ন্যায়পরায়ণ শাসক হবে। এই স্বপ্ন যেন সকলেই দেখতে পারে। এই স্বপ্ন যেন কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো দলের কাছে সীমাবদ্ধ না থাকে, এটি যেন উন্মুক্ত হয়, এই প্রত্যাশা আমাদের থাকবে। আমাদের ছোট ভাইয়েরা যে নজির দেখিয়েছেন, এই নজিরটা যেন যুগের পর যুগ এদেশে চালু থাকে। আর ঘৃণাভরে আমরা স্মরণ করব এই ফ্যাসিবাদকে, যারা মানুষকে গুম করেছে, খুন করেছে, মাকে সন্তান থেকে আলাদা করেছে, সন্তানকে মা থেকে আলাদা করেছে, মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাদের প্রতি আমাদের প্রতীকী ঘৃণা সারা জীবন থাকবে।